হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুরু করে দিয়েছি আজকে নতুন আরেকটা ব্লগ। তো দেখতে থাকো। এখানে আমি বলবো আমি কেন ডাক্তার দেখাতে গিয়েছি আর আমাকে ডাক্তার কি বলেছে। তো দেখতে থাকো, দেখলেই পুরো ভিডিওটা বুঝবে। তো এখন বাজে সকাল 6:30 আর আমি চলে আসলাম খাটটা গুছাতে। তো প্রথমে মশারিটাকে সাইডে রেখে দিয়েছি, এবার লেপটাকেও ভাঁজ করে নিচ্ছি। এই যে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমার ঘুম থেকে উঠে দেখি 6:20 হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে উঠে প্রথম ছেলেকেও ডেকে উঠিয়েছি, আমার পাপাইকে উঠিয়ে ওর পাপাকেও ডেকেছি, উঠো তোর লেট হয়ে গেছে, ওকে স্কুলে যেতে হবে। তো ওর পাপা বলছিল প্রথমে না আজকে যেতে হবে না, লেট হয়ে গেছে। আমি বলছি না, এখনও 10 মিনিট টাইম আছে, ওকে নিয়ে দিয়ে আসো তুমি। তো আমাদের স্কুল বেশি দূরে না, সাইডেই। তাও ওর পাপা নিয়ে ওকে গাড়ি দিয়ে আসে। তো আমি ওর পাপা দুজনে মিলে ওকে রেডি করেছি, রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজটা করছি। তো খাটটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সোফাটাকেও ঝেড়ে সোফাটাকেও গুছিয়ে নিলাম। তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আজকে ঘরটাও ঝাড়ু দিইনি, পাপাইকে এমনি স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এবার জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে ঘরটা মুছে নিচ্ছি। এই যে ঘরটা এখন মুছি, বিকেলবেলা আবার মুছবো। আমি ঘরটা দুবার মুছি দিনে। তো সকালে একবার ঘর মুছতেই হয়, না মুছলে যেমন খাট গোছানো হয়, সোফা টোফা যে ঝাড়া হয়, তো কেমন যেমন গুরু যতই ঝাড়ু দিই তাও যেমন পরিষ্কার লাগে না আমার। তাই আমি সকালে একবার ঘরটা মুছি, আবার বিকেলবেলায় সব কাজ কমপ্লিট করে বিকালে আবার মুছি। তো জল এসেছিলো 7:30টার সময়। তো ওর বাবা জল উঠিয়ে নিয়েছে ওকে স্কুল থেকে দিয়ে এসে। আর আমি কাপড় বের করেছিলাম, কাপড়গুলো ধুয়ে এই যে শুকিয়ে দিচ্ছি, এক এক করে শুকাতে দিয়ে দিচ্ছি। তো এই যে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশে একটা তার টাঙিয়েছি, ওই তারের মধ্যেই আমি কাপড়টা দিচ্ছি। এই যে, আর আমি সকাল সকাল কাপড় ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে 1টা পর্যন্ত রৌদ্র থাকে, তারপর একদম রৌদ্র লাগে না। তাই আমাকে ঘুম থেকে উঠে বাসি কাজের সাথে সাথে কাপড়টাও ধুয়ে দিতে হয়। আর জল যেহেতু সকাল সকাল চলে আসে, তো পরে ধুলে তো আবার পুকুরে নিয়ে যেতে হবে। তাই জল আসলেই যাতে কষ্ট আমারটা কম হয়, পুকুরে যাতে যেতে হয় না, তাই আমি এইখানে সাপ্লাইয়ের মধ্যেই ধুয়ে দিই। তো সকালে রান্নাঘরটা মুছতে পারিনি, এখন বাজে দুপুর 2টো। তো এখন বাজে দুপুর 2টো আর এখন আমি রান্নাঘরটা মুছছি, কারণ সকালে মুছতে পারিনি। মুছবো বলেও আমার লেট হয়ে গেছিলো। হঠাৎ মোবাইলে চেয়ে দেখি যে ওর স্কুলে ছুটি টাইম হয়ে গেছে, তো ও তো দাঁড়িয়ে থাকবে। তার জন্য আমি স্নান টান করে চলে গেছিলাম ওকে স্কুল থেকে আনতে। আর আজকে এমনি যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, তো আমি যদি রান্নাঘরটা মুছতে যাই তাহলে তো ও স্কুলে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। তার জন্য আমি আর রান্নাঘরটা মুছিনি। তো বাসন সকালে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর স্কুল থেকে ওকে এনে রান্না করি, রান্নাটা করে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, ওর পাপাও খেয়ে নিয়েছিল। ওর পাপা খেয়ে চলেও গেছে, পাপাইকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি পরে রান্নাঘরটা মুছছি। বাসন ধুইনি, বাসনটা পরে দিয়েছি, দেখতেই পাচ্ছ বাসনটা পরে দিয়েছি। আর ওই যে আমার ছেলে ঘুমিয়ে আছে। তো এই যে আমার টেস্টের রিপোর্ট চলে এসেছে। তো আমি কেন ডক্টর দেখাতে গিয়েছি, আমি ডক্টর দেখাতে গিয়েছি এই জন্য অনেক দিন থেকে আমার মাথাটা ঘুরছে, প্রচুর পরিমাণে মাথাটা ঘুরছে তখন যখন আমি শুতে যাই, আবার যখন আমি শোয়া থেকে উঠতে যাই তখন মাথাটা ঘুরছে। সারাদিন কিন্তু আমার একটুকু অসুবিধা হয় না। দেখতে পাচ্ছ আমি কিভাবে সব কাজ করছি, একটুকু আমার অসুবিধা হয় না। সব কাজ আমি করে নিচ্ছি, সব কাজ আমি করতেও পারছি, আমার একটুকু সমস্যা হচ্ছে না। শুধু আমি যখন শুতে যাই তখন মাথাটা ঘুরে, আবার যখন আমি শোয়া থেকে উঠতে যাই তখন মাথাটা ঘুরে, তার সাথে বমি পায় আমার, মনে হয় এক্ষুনি বমি করে দিব। তার জন্য ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে টেস্ট করতে বলে, তো আমি ব্লাড টেস্ট করেছি। ব্লাড টেস্ট দিয়েছে আমাকে ডক্টর, আর এক্সরে দিয়েছিল ঘাড়ের সামনে সাইড আর পিছন সাইড। তো ঘাড়টা আমি করেছি, টেস্ট করে রিপোর্টটাও চলে এসেছে। তো ডক্টরকে আমি রিপোর্টটাও দেখিয়ে নিয়েছি। ডক্টর রিপোর্টটা দেখে বলেছে যে এক্সরে রিপোর্টে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, শুধু ব্লাড টেস্টের রিপোর্টে একটু সমস্যা আছে, বলতে আমার হিমোগ্লোবিনটা কম আছে, আর কিছু না। তার জন্য হয়তো মাথাটা প্রচুর পরিমাণে ঘুরছে।